গ্রামে কিন্তু অনেক বেশি শান্তি, কারণ হচ্ছে এর গ্রামীণ পরিবেশ আর এখানকার মানুষজন অনেক বেশি সহজ সরল। এটা কিন্তু আমরা সবাই জানি। আর যারা শহরে থাকে তারা কিন্তু এই গ্রামীণ পরিবেশকে অনেক বেশি ভালোবাসে। তবে গ্রামের নানান চিত্র রয়েছে। যেমন গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। যেমন তাদের পেশা যেটাই থাকুক না কেন, গ্রামে যেমন তাদের গরু থাকে, ছাগল, মুরগি, তারপর অনেকে হাঁসও পোষে। আবার ছোটোখাটো যাদের বিজনেস আছে তারা বিজনেস সামলায়। আবার যাদের চাষ করার জমি আছে তারা জমি জমা চাষ করে। সব কিছু মিলেই গ্রামের মানুষজন কিন্তু পরিশ্রমী হ্যালো অনেক বেশি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। তো চলেন আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই। আমার বাসাটা ঠাকুরগাঁও মেইন শহর থেকে ৫ কিলোমিটার দূরে। এটা মেইন রোডের সাথেই। আর এটা অনেকটাই প্রত্যন্ত অঞ্চলে না হলেও গ্রামীণ পরিবেশ যেমন হয় ঠিক এই অনেকাংশেই ভিডিওটা এরকম। আমি যখন করছি তখন কিন্তু সকালবেলা। আর সকালবেলা গ্রামে কিন্তু অনেক রকমের কাজ থাকে, যেমন নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, আবার গরু ছাগল থাকলে তাদের খাবার দিতে হয়, হাঁস মুরগি থাকলে তাদেরও খাবার দিতে হয়। তো গ্রামীণ পরিবেশ কিন্তু সুন্দর হলেও ভালো লাগার হলেও এখানে কিন্তু পরিশ্রমও অনেক বেশি। তো গ্রামের এই জিনিসটাই আমার অনেক বেশি ভালো লাগে যে সবাই অনেক বেশি কাজ করে, কেউ বসে থাকে না, সবাই অনেক বেশি পরিশ্রমী আর কি। আর এটা হচ্ছে আমাদের বাসার পেছনের একটু ফাঁকা জায়গা। এখানে প্রায় সবজি লাগানো হয়। কিছুদিন আগে বেগুন চাষ করা হয়েছিল। তারপর পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মোটামুটি সব ধরনের মানে বাড়িতে খাওয়ার জন্য যা যা লাগে সবজি চাষ করা হয়। আর মাঝে মাঝে বাজার থেকেও কেনা হয়। তো পেছনে আর কি একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছিল, সেখানে অনেক বেশি পাতা হয়েছে। আর এগুলি এত বেশি ফ্রেশ যে বলে বোঝাতে পারবো না। বাজারে কিন্তু অনেক কিনে খাই আমরা। আমি যখন বাইরে থাকতাম কিংবা থাকি এখনও যদিও, তো বাইরে থেকে কিনে খেতে হয়। গ্রামের এই ফ্রেশ ফ্রেশ শাকসবজি আর গ্রামীণ যে ফ্রেশ বাতাস সব কিছু মিলিয়েই আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে ঈদের ৪ থেকে ৫ দিন পর ভিডিও করা। তো দাওয়াত ছিল আমার নানু বাসায়, চাচাদের বাসায়, আবার নিজেদের বাসায়ও মাংস খাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে মাংস খেতে আর ভালো লাগছিল না। তাই আম্মুকে বললাম সবজি দিয়ে কিছু করার জন্য। তো আম্মু বললো যে কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার আর শাক আর শুটকি দিয়ে রান্না করি। চিংড়ি মাছের ভুনা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। মানে আমার না, আমাদের বাসায় চিংড়ি মাছ সবাই অনেক বেশি পছন্দ করে। সবাই চিংড়ি মাছের ভুনাটা খেতে অনেক বেশি। তো এখানে কাঁঠালের বিচিগুলি ছিলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পরিষ্কার করতে হবে। কাঁঠালের বিচির উপরে যে লাল একটা আবরণ আছে সেটাকে ফেলে দিতে হবে। সেজন্য আমি আর আমার ছোট বোন মিলে এখানে, আমাদের বাসার পিছনে একটা টিউবওয়েল আছে, বাসার ভিতরে যেহেতু ট্যাপের পানি, তো এই টিউবওয়েলের পাশে আমরা এই কাজগুলি করছিলাম আজকে। আর আম্মু বলছিল যে আজকে মাটির চুলায় রান্না করবে। মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক বেশি ভালো লাগে। মানে টেস্ট কিন্তু গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলার থেকে অনেক বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করি আর কি বাড়িতে আসলে মাটির চুলার রান্না খাওয়ার জন্য। আসলে বাড়িতে আসলে আমরা ৩ মা মেয়ে মিলেই রান্না করি। আর এইভাবে কাজ করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আম্মুর রান্না করে আমরা হয়তো গুছিয়ে দেই। আর পাশে বসে থেকে গল্প করতে অনেক বেশি ভালো লাগে। আসলে এটাতে যে কী শান্তি বলে বোঝাতে পারবো না আর কি। আর আম্মুর হাতের রান্না খাওয়ার যে মজা, এটা পৃথিবীর কোনো খাবারের সাথেই তুলনা করা যাবে না। তো আম্মু এখানে চিংড়ি মাছগুলি আগে ভুনা করে নিচ্ছে। আর আমার তো দেখে অনেক বেশি লোভ হচ্ছে। আর সেদিনকার আবহাওয়া ছিল অনেক বেশি উইন্ডি, অনেক বেশি বাতাসও ছিল, আকাশে মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে আসবে এরকম ভাব, কিন্তু বৃষ্টি আসছিল না। সব কিছু মিলিয়ে একটা মানে অন্যরকম একটা ওয়েদার ছিল। আর এই ওয়েদারে বসে মাটির চুলায় রান্না করার কী যে মজা, যারা রান্না করে বা যারা রান্না খায় তারাই বুঝতে পারবে। আর এদিকে আমাদের কাঁঠালের বিচি পরিষ্কার করাও অনেকাংশে হয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে ওয়াশ করে নিলেই হয়ে যাবে। কাঁঠালের বিচি পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এই কারণে কাঁঠালের বিচি থাকলেও আমি যখন বাইরে থাকি আমি কিন্তু এই রেসিপিটা কখনোই রান্না করি না। কারণ বাসায় আসলে আম্মু একটু হেল্প করে কিংবা আমরাও হেল্প করবো, এভাবে আর কি রান্না করে খাওয়া হয়। আর এই যে এখানে বললাম যে গ্রামের মানুষজন অনেক বেশি পরিশ্রমী, এটা আমার বাবা। আমার বাবা কিন্তু বিজনেস করে, মানে আমাদের কীটনাশকের বিজনেস আছে আর কি। তো সেটার পাশাপাশি আমাদের যে জায়গা জমি আছে সেগুলো দেখাশোনা করে। আর এই বাসার পেছনের পাশে আসলে আমাদের গরুর গোয়াল ঘর, সেখানে গরুরা থাকে। আর তাদের জন্য যেহেতু এবার আলুর দাম অনেক কম, সেজন্য আলুগুলি বিক্রি না করে সেগুলি রান্না করে গরুকে খাওয়ানো হয় ৩ বার আর কি।
3 বার না 2 বারের মতো এরকম হবে আর কি। আর এদিকে কিন্তু আমার আম্মুর চিংড়ি মাছ রান্না করা একদম রেডি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি। আমি কিন্তু একটা নিয়ে খেয়েও ফেলেছি। এইদিকে আম্মু কাঁঠালের বিচি, তারপর মিষ্টি কুমড়ার শাক, শুটকি দিয়ে রান্না করার জন্য প্রথমেই মশলাটা ভেজে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলি দিবে। শুটকিটাও এখানে সাথে একটু ভেজে নিচ্ছে, নতুবা শুটকির যে বাজে ফ্লেভার আছে সেটা থাকে। আর এভাবে করে তেলে ভেজে নিলে তেমন ফ্লেভারটা আর কি আসে না আর কি। আমাদের বাসায় কেউ এখন আগের মতো শুটকি পছন্দ করে না। অনেক আগে শুটকি সবার অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু ইদানিং কেন জানি শুটকি কেউ খেতে চায় না। যেহেতু ঈদে মাংস খাওয়া হয়েছে অনেক বেশি, তাই ভাবলাম শুটকি রান্না করি আজকে। আর সবাই আর কি খেতেও চাচ্ছিল আজকে, এই জন্যই এই ধরনের রান্নাবান্না আজকে। আপনাদের কার কার শুটকি অনেক বেশি পছন্দ কিংবা কার পছন্দ না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আম্মু এখানে কাঁঠালের বিচিগুলো কিন্তু একটু হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিল, কারণ কাঁঠালের বিচি যেহেতু অনেক বেশি শক্ত, এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। আর শাকের সাথে দিলে এটা হয়তো শাকটা সেদ্ধ হয়ে গলে যাবে আর কাঁঠালের বিচিটা শক্তই থাকবে। এই কারণে আম্মু এই প্রসেসটা করেছে। আর তখন একদম সেদ্ধ করে নেওয়ার পর কাঁঠালের বিচি আর শাকগুলি সব একসাথে দিয়ে দিয়েছে। আর এই সেদ্ধ কাঁঠালের বিচিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমি কয়েকটা খেয়ে নিয়েছি। আমি বারবার দেখছিলাম ওয়েদার কেমন, বৃষ্টি চলে আসে কিনা, যেহেতু বাইরে রান্না করছে। যদিও উপরে টিনের চাল দেওয়া আছে, উপর থেকে পানি পড়বে না, কিন্তু বৃষ্টি যদি মানে জোরে চলে আসে তখন সাইড থেকে বৃষ্টি ভেতরে ঢুকে যাবে আর কি। তো আমার আম্মুর বাসার ভিতরে রান্নাঘর আছে সুন্দর, কিন্তু সেখানেও রান্না করে। তবে এখানে আজকে খোলামেলা, ভাবলাম সবাই মিলে এখানে বসে থাকি, আম্মুর সাথেও গল্প করব। আর যেহেতু মাটির চুলায় রান্না খাওয়া হয় না অনেক দিন, তাই ভাবলাম মাটির চুলাতেই আম্মু আজকে রান্না করুক। আম্মু প্রথমে শাক, তারপর শুটকি আর কাঁঠালের বিচি কষিয়ে নিয়েছে। তারপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছে, মোটামুটি একটু সেদ্ধ হওয়ার জন্য। আর পানি দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আম্মুর কিন্তু শুটকির তরকারি রান্না করা মোটামুটি রেডি। এখন একটু ঝোলটা শুকিয়ে আসলে এটা নামিয়ে নিবে। আর তরকারির যে কালারটা, এটা দেখে মনে হচ্ছে না যে অনেক বেশি মজা হবে। সত্যি এটা অনেক বেশি মজা হয়েছিল। আর মাটির চুলায় রান্না বলে কথা, মাটির চুলায় রান্না এমনিই অনেক মজা হয়। আর এটা স্বাস্থ্যসম্মতও অনেক বেশি। অনেক দিন পর যেহেতু শুটকির তরকারি খাবো, এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটার টেস্ট কেমন হবে। আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর আম্মুর হাতের রান্না বলে কথা, সব কিছু মিলিয়ে খাবারগুলি অনেক টেস্ট হয়েছিল। আর মাটির চুলায় রান্না তো সবসময়ই মজা হয়। তারপর এখানে আম্মু আবার কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। আম্মু বলল যে একটু শাক ভাজিও করে নিই। আমাদের এখানেই কিছু কলমি শাক ছিল। মানে বললাম না, আমাদের বাসার পেছনে বেশ কিছু শাক করা হয়, বেগুন, কাঁচামরিচ, মানে বাসার প্রয়োজনীয় যে সবজিগুলি লাগে আমাদের সব কিছুই মোটামুটি করা হয় আমাদের। তো এখানে শাকটাকে আগে সিদ্ধ করে নিয়েছে। শাক সিদ্ধ করার পর এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কড়াইতে দিয়ে তারপর শাকটাকে দিয়ে দেবে। আর এই শাক ভাজিটা এত বেশি টেস্ট হয়েছিল বলেও বোঝাতে পারবো না। আমিও হচ্ছে বাইরে থাকি, তো কলমি শাক ভাজি করি, কিন্তু এত বেশি মজা হয় না। কিন্তু এই শাকটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ এখানে কিন্তু কোনো রকমের কীটনাশক কিংবা কোনো সার ব্যবহার করা হয় না। এটা কিন্তু একদম অর্গানিক ছিল। আসলে অর্গানিক খাবারের কিন্তু মজাই অনেক বেশি। আমরা গ্রামে থাকলে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ অর্গানিক খাবার খেতে পারি। এটা আমরা যারা শহরে থাকি কিংবা বিভিন্ন কাজে বাইরে থাকে তারা কিন্তু এটা খেতে পারে না। গ্রামের যদি আপনি ফ্রেশ ফ্রেশ খাবার খেতে চান, গ্রামের ফ্রেশ এনভায়রনমেন্ট নিতে চান, আপনাকে কিন্তু গ্রামে আসতে হবে। আপনি যত ভালো জায়গায় থাকেন না কেন, আপনার কিন্তু গ্রামের কথা মনে পড়বে, কারণ এর মনোরম পরিবেশ, ফ্রেশ খাবার, সব কিছু মিলিয়ে গ্রাম কিন্তু অনেক সুন্দর। এখানে আম্মুর কিন্তু শাকভাজি করা একদম রেডি। শাকটা জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই শেষ। আর এটাই ছিল আমাদের রান্নার লাস্ট পার্ট। আর তারপরও কিন্তু ওয়েদারটা ঠিক হয়নি, কারণ ওয়েদারটা একদমই উইন্ডি ছিল। আর আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল, চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছিল। কারণ ঈদের দিন থেকে ঈদের 4 থেকে 5 দিন এত বেশি গরম ছিল যে মানুষ টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। তো তারপর থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে, আকাশটায় মেঘাচ্ছন্ন। তো এরকম খুব একটা বোরিং লাগেনি, কারণ 4-5 দিন অনেক বেশি গরমের পর এরকম একটু ওয়েদার ভালোই লাগছিল। আমাদের রান্না কিন্তু একদম রেডি, এখন শুধু খাওয়ার পালা। যদিও রান্না শেষ হতে হতে আমাদের অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। সো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।